বাচ্চাদের দেখতে পাচ্ছি না কোথাও। আবার কোনো ঘরে লকটক করে রাখেনি তো? আরে মিস মাথুর, ব্যাপারটা হলো যে ও এটা চায় না যে তোমার কোনো কাজে বা সার্ভের সময় কোনো অসুবিধে হোক, তাই ও বাচ্চাদের নিয়ে হস্টেলে চলে গেছে। ভেরি গুড। এটা নিশ্চয়ই তোমার ওয়াইফ সিয়া করেছে। এমনিতেও তোমাকে দেখে সেরকম ফাদার মনে হয় না যে বাচ্চাদের জন্য চিন্তা করবে। আরে কি উল্টোপাল্টা বলছো? এরকম কিছু নয়। এক মিনিট, এই দেখো প্রসপেক্টাস, দেখো ফর্ম এটা। আরে খুলে দেখো, সাইনও আছে রাজবীর ভাইয়ের। যাক, একটা বিষয় ভালো হলো, আমি এবার আমার কাজ শুরু করতে পারবো। হ্যাঁ তো যাও, করো তোমার কাজ। বিধি, তোমাকে বারণ করেছিলাম না ফোন করতে? তোমার এসবের জন্য তুমি এবং তোমার মিশন দুজনেই বিপদে পড়বে। এই মিশন আমি আমার বাচ্চাদের জন্য করছি। যদি ওরাই আমার থেকে দূরে চলে যায় তাহলে এই মিশনের কোনো মানেই হয় না। আমি ওদেরকে ঘৃণা করা নাটক করে পস্তাচ্ছি এখন। ওই সিয়া আমাকে ওদের থেকে দূরে করে দিয়েছে, কোন একটা হস্টেলে পাঠিয়ে দিয়েছে। আমি এক্ষুনি হস্টেলে ফোন করে দুজনেরই অ্যাডমিশন ক্যান্সেল করে দিচ্ছি। হস্টেলের নামটা কি? রেইনবো হোস্টেল সামার ক্যাম্প। ওয়েট, আমি এক্ষুনি ফোন করছি। রেইনবো হস্টেল বা সামার ক্যাম্প বলে একটা জায়গা আছে যেখানে বিধির দুটো বাচ্চাকে অ্যাডমিশন করা হয়েছে। এক্ষুনি সেখানে যাও আর ওদের অ্যাডমিশন ক্যান্সেল করে দাও। হোয়াট? অলরাইট। বিধি, রেইনবো হস্টেল বা সামার ক্যাম্প বলে কোনো জায়গা নেই। ইটস টোটালি ফেক। হ্যালো? হে মা জগদম্বা, আমি আমার সন্তানদের কাছে কি করে পৌঁছবো? এই দেখো কতগুলো বই, পেইন্টিংস। দেখো দাদা, কত বড় হোস্টেলটা, কত বড় গার্ডেন, কত মজা হবে এখানে। রিমঝিমকে কত খুশি দেখাচ্ছে। এবার কি সত্যি আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে? এই জন্য আই হেট কিডস। তুমি জানো তোমার বাচ্চারা কি করেছে? চোর ওরা। আমার এত কস্টলি ডায়মন্ড রিং পাচ্ছি না আমি, আর আমি ঠিক জানি যে ওরা ছাড়া এটা কেউ করতে পারে না। তোমার সাহস কি করে হলো এই কথা বলার? বলো। দেখো, আমি তোমার মতো অন্ধ নই যে বাচ্চারা চোখের সামনে থাকতো তারা চোখে পড়ে না। আর এমনিতেও বেশ কয়েকদিন ধরে আমি দেখছি ওরা দুজন আমার ঘরে ভীষণ উকিঝুঁকি মারছে। আর এই যে হস্টেলের প্ল্যান, এই প্ল্যানটাও আমার সাজানো বলে মনে হচ্ছে। হ্যাঁ, হতে পারে যেটা তোমারই কারসাজি। তুমি হয়তো বলেছো ওদের চুরি করতে, তাই না? এসব কিছুই না। আরে হতেই তো পারে মিস মাথুরের কথাটা সত্যি। আসলে ব্যাপারটা জুনিয়রের উপর আমার বিশ্বাস আছে, পুরো বিশ্বাস আছে, কিন্তু এই রিমঝিম ও চুরি করতেই পারে। আরে ওর মাই তো টেররিস্ট ছিল, তাহলে বাচ্চাটার রক্তেই তো বেইমানি থাকবে, তাই না? নিশান্ত, রিমঝিমের ব্যাপারে এসব কি করে বলছো? কিভাবে বলছো? রাজবীর, আর তুমি আমার বাচ্চাদের নামে দোষ দেওয়া বন্ধ করো। বলো কত লাগবে তোমার, এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। ও হ্যালো, আমার কোনো দয়া চাই না। আমার যেটা হারিয়েছে সেটাই ফেরত চাই আমি। আর এমনি তো তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি তোমার ওয়াইফ সিয়ার সঙ্গে কথা বলতে চাই। ওকে বলো বাচ্চাদের এক্ষুনি এখানে ফিরিয়ে আনতে। ওসবের কোনো দরকার নেই, আমি নিজেই করে দেব। যে নাম্বারে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। হ্যাট! সিয়ার ফোনটাও সুইচ অফ। তাহলে হস্টেলে ফোন করো না। নিশান্ত, ওই টেমপ্লেটটা নিয়ে এসো। তুমি বলেছিলে না ওটার ব্যাপারে, যাও নিয়ে এসো। নেম প্লেট দেখে তো রাজবীর বুঝেই যাবে যে এই নামের কোনো হোস্টেল আসলে নেই। আরে আমি বলছি না, যাও নিয়ে এসো।
হ্যাঁ আনছি খুঁজে, 1 মিনিট। সরি রাজবীর, এই জানি না কোথা থেকে কালি পড়ে গেছে। ইচ্ছে থাকলেই উপায় হয়। নাম্বার নোট করো। The number you are trying to reach is switched off. এসব কি হচ্ছে? নাসিয়াকে ফোনে পাচ্ছি না, এই হস্টেলে ফোন হচ্ছে। জানি না কোথায় নিয়ে গেল বাচ্চাদেরকে। আর এবার এই সিয়াকে কিভাবে বলবো? ও তো জেনে শুনেই ওর ফোনটা বন্ধ করেছে। ব্যাস, এই সিয়া রাজবীরের কাছে আসার আগেই কাজটা শেষ করে দিই। থ্যাংক ইউ আন্টি, এই চিপস আর কোল্ড ড্রিঙ্কস এর জন্য। এতে থ্যাংক ইউ এর কি আছে? এইটুকু তো আমি করতেই পারি তোর জন্য। রিমঝিম, এই আন্টির কি হয়েছে? এত ভালোবেসে কথা কেন বলছে? আরে জুজু দাদা, সব তো ঠিকই হচ্ছে আমাদের সাথে। আরে এত ভেবো না, তুমি শুধু চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাও। জুজু দাদা, আমি এত খেয়ে নিয়েছি যে আমার খুব ঘুম পাচ্ছে। ভেরি গুড, আমার প্ল্যান সফল হবে মনে হচ্ছে। অর্ধেকটা কাজ তো হয়েই গেছে, এবার যে জায়গাটা বলেছি সেখানে গিয়ে গাড়িটা পার্ক কর। ঠিক আছে ম্যাম সাহেব। আমিও যাব তোমার সঙ্গে। তুমি আমার ছেলে মেয়েদের নামে চুরির দোষ চাপাচ্ছ, তারপর বলছো যাবে কেন? আরে গায়ে হাত দিয়ে কথা বলবে না। আর তুমি না সীমার মধ্যে থাকো। আর আমি তোমার পরিবারের লোকেদের মতো নই যে তোমার রাগ দেখে ভয় পেয়ে যাব। আমি বললাম যাব তো যাব, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, তোমাকে সব বলাটাই বেকার। ঠিক আছে, চাবি দাও, গাড়ি আমি চালাবো। তোমার কি মনে হয় তুমি আমার চেয়ে ভালো গাড়ি চালাও? এসব ভাবছোই বা কি করে? তুমি নেশা করে আছো, গন্ধে বোঝা যাচ্ছে। আরে দাঁড়াও, দেখলে তো বললাম না, তুমি ঠিক করে হাঁটতেও পারছো না, তো ঠিক করে গাড়ি কি চালাবে? আমি আমার কথা রেখেছি, বাচ্চাটাকে নিয়ে এসেছি। একটা বলেছিলে, এখানে তো দুটো বাচ্চা। ও নয়, ও আমার ছেলে। মুক্তি শুধু আমার এই মেয়েটার হাত থেকে চাই। একে অন্য ঘরে নিয়ে যাও, আর যতক্ষণ না ডিল ফাইনাল হচ্ছে একে বাইরে আসতে দেবে না।
আপনাদের সামনে যে মেয়েটাকে দেখছেন ভীষণ পরিশ্রমী, ভীষণ বিশ্বস্ত, বাড়ির সমস্ত কাজকর্ম করতে জানেও। এর দাম কিন্তু 10 লক্ষ থেকে শুরু হবে। তাহলে নিলাম শুরু করা হোক। 15 লাখ। বেচারি রিমঝিম, এর জীবনটাই বদলে গেল। অবশ্য ভালোই হয়েছে, আমার থেকে দূরে থেকে ও ভালো থাকবে আর আমিও। রিমঝিম, রিমঝিম, জুনিয়র, রিমঝিম। 15 লাখ 1, 15 লাখ 2, 18 লাখ, 18 লাখ 1, 18 লাখ 2, 20 লাখ। কি হলো? এবার ওদের কাছে পৌঁছবো কি করে? বাবা, তুমি বাচ্চারা হারিয়ে গেছে আর তুমি এখানে নেশায় চোর। যখন বাচ্চাদের সামলাতেই পারো না, তাদের বোঝা মনে হয়, তাহলে জন্ম দাও কেন? সরো এখান থেকে তুমি। আমি এখানে কি করে এলাম? আর আমার রিমঝিম, ও কোথায়? রিমঝিম, রিমঝিম, কোথায় তুই? 22 লাখ। আরে রাজবীর, তুমি? এ তো সেই বদমাশ লোকটা যাকে বাড়ি দেখেছিলাম, কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরিচয় হলো কি করে? রিমঝিম, কোথায় তুই? কে ওই লোকটা? আর কেমন লোকদের সঙ্গে মেলামেশা করো তুমি? আই কান্ট বিলিভ ইট। তুমি বাচ্চার প্রতি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছিলে, এবার আমি বোঝাচ্ছি আমি কেমন বাবা।
আমার স্ত্রী আর বাচ্চাদের পাচ্ছি না। কোনো রেনবো হস্টেল থেকে গাড়ি নিতে এসেছিল, আর খোঁজ নিয়ে জানলাম যে শহরে এই নামে কোনো হস্টেল নেই। আমার মনে হচ্ছে যে ওরা খুব বিপদে পড়েছে। আপনি তো সমস্ত কিছুর খবর রাখেন, প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। দেখো, আমার নীতি তো তুমি জানোই রাজবীর, সাহায্য নিতে হলে সাহায্য করতে হবে। হ্যাঁ একদম, আমি সবকিছু করতে রাজি আছি। আপনি যে কোনো কাজ, সে যত বিপদের হোক, যতই বেআইনি হোক না কেন, বলুন, আমি করে দেব। আপনি আমাকে হেল্প করে দিন প্লিজ। জানা গেছে যে সূর্য লজে আজ বাচ্চাদের একটা নিলাম হচ্ছে, যে সবচেয়ে বেশি দাম দেবে বাচ্চা তার কাছেই চলে যাবে, আর তারপর সে গিয়ে বাচ্চাটাকে বিদেশে বিক্রি করবে। 30 লাখ। 30 লাখ 1, 30 লাখ 2, 30 লাখ 3। অনেক শুভেচ্ছা কালিয়া বাবু, এই মেয়েটা আপনার এবার। রিমঝিম কোথায় তুই? রিমঝিম, রিমঝিম তুই কোথায়? এই টাকাগুলো তোমাদের জন্য। এবার আপনি খুশি তো ম্যাডাম? সিয়ার খুশি কেনা এতটাও সহজ নয়। আর এই টাকাগুলোর কথা বলছেন, আমি কোটি টাকায় খেলতে অভ্যস্ত। এই কটা টাকার ব্যবসা আমার কাছে কোনো বড় ব্যাপার না। আমি তো শুধু এই মেয়েটার হাত থেকে মুক্তি চেয়েছিলাম, যেটা পেয়ে গেলাম। এবার সারা জীবন আমাকে আর তোর মুখটা দেখতে হবে না। তুই আমাদের থেকে অনেক দূরে চলে যাবি। আর বেচারা তোর জুজু দাদা কোথাও আর খুঁজে পাবে না তোকে, কোথাও না, বেচারি। রিমঝিম, আঙ্কেল, আমার বোন কোথায়? আর এটা কোথায় এসেছি? তুমি জানো এই টাকাগুলো দিয়ে কি করতে হবে। জুনিয়র! আরে এটা তো বাবার আওয়াজ। বাবা, বাবা, বাবা! রাজবীর এখানে কি করছে?
এখান থেকে। কোথায় নিয়ে যাচ্ছ আমার বাচ্চাকে? আমাকে এখানে কেউ দেখে ফেলার আগে পালাতে হবে আমাকে এখান থেকে। সবাইকে সার্চ করো, কামান। ম্যাডাম, আপনি এভাবে ভেতরে যেতে পারেন না। এইবার সবকিছু প্রস্তুতি নিয়েই এসেছি, ওয়ারেন্ট আছে, দেখে নিন। প্লিজ ম্যাডাম। আপনাকে জেলের ভেতরে ঢোকাবো নাকি? যান এখান থেকে। প্লিজ এসো, ম্যাডাম, তাড়াতাড়ি করো। এখন তো পুলিশও এসে গেছে এখানে। আমার তো এখান থেকে বেরোনোটা খুব কঠিন হয়ে যাবে। অন্য কিছু ভাবতে হবে এবার আমায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? কি করে সাহস হলো? তোকে শেষ করে দেবো আমি। কিভাবে সাহস হলো? হ্যাঁ? দাঁড়া, চলো একে থানায় নিয়ে চলো। রিমঝিম শোনা, রিমঝিম।